আবারও চলে এলাম বীরচন্দ্রপুর, আর এই নামটার সাথে যেন বহুদিন থেকে জড়ে আছে। আমি যতবারই এই ডেটে আসি ততবারই দেখি এই মায়ের মূর্তি আছে, কিন্তু জানি না এই মায়ের পুজো কখন হয়। তোমরা যদি জানো তো কমেন্টে অবশ্যই জানিও। আজ ইংরাজি 10ই ফেব্রুয়ারি 2025 ও বাংলা 27 মাঘ 1431, আর আজই হলো শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর 552তম শুভ আবির্ভাব তিথি। আমরা আছি এখন বাঁকড়ায়ের মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রী নিত্যানন্দ মহাপ্রভু বিশ্বকর্মাকে দিয়ে এই মন্দিরটা নির্মাণ করেছিল প্রায় 500 থেকে 550 বছর আগে। আর এই মন্দিরে গেলে তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণ কত রকম অবতারে জন্মগ্রহণ করেছিল। এখন আছি আমরা জগন্নাথ মন্দিরের কাছে, আর এই জগন্নাথ মন্দিরটা বাঁকড়ায়ের মন্দিরের ঠিক পাশেই। এই জগন্নাথ মন্দিরে রথের সময় খুব ধুমধাম করে পালন করা হয়, আর এই রথের সময় কেমন করে ধুমধাম করে পালন করা হয় সেই ফুল ভিডিও তোমরা যদি দেখতে চাও তো আমার ইউটিউব চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, তো চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এই জগন্নাথ মন্দিরের সামনে ছোটোখাটো কয়েকটা দোকান নিয়ে বসেছে একটা মেলা। বাঁকড়ায়ের মন্দির ও জগন্নাথ মন্দির দেখে নেওয়ার পর আমরা এখন যাচ্ছি ইস্কন মন্দির, হাটুগাড়া জলের মন্দির, নিতাইয়ের বাড়ি, পঞ্চপাণ্ডব, আর রয়েছে গৌরী মঠ। আর সেই মন্দিরগুলো এই একই লাইনে, মোটামুটি 200 থেকে 300 মিটার দূরত্বেই সব মন্দিরগুলো আছে। ফার্স্ট যে মন্দিরটা পড়বে সেটা হচ্ছে ইস্কন মন্দির। এই সেই ইস্কন মন্দির বা এক চক্র ধাম। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। আগের বার যখন এসেছিলাম তখন মন্দিরের প্রবেশদ্বার ছিল ডান দিকে, আর এবার করা হয়েছে বাঁ দিকে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই সন্ধ্যা আরতি, কারণ এখন সন্ধ্যা আরতি হচ্ছে। হরে কৃষ্ণ। তো আপনারা জানেন যে শিল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই মন্দির কখন কখন খোলা হয়, কখন আরতি হয় সেটা চ্যাট লিস্ট এখানে দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট মেরে ভালোভাবে দেখে নিতে পারো। ইস্কন মন্দির দেখে নেওয়ার পর আমরা এখন যাচ্ছি গৌরী মঠ, আর ওখানে রয়েছে হাটুগাড়া জলের মন্দির। আর এই মন্দিরে যাওয়ার পথে দুধের তৈরি নানা রকমের জিনিস পেয়ে যাবে। আমরা চলে এলাম গৌরী মঠ, আর এই গৌরী মঠের মন্দিরের ভেতরে রয়েছে শ্রী গৌর ও নিত্যানন্দ, সেখানে হচ্ছে সন্ধ্যা আরতি। তো চলো সেটাও দেখে নিই।
যাদের বাড়ি আশেপাশে এই লোকালের মধ্যেই তারা একদিনে এই 7টা মন্দির দর্শন করে আবার বাড়ি চলে আসতে পারবে, কিন্তু যাদের বাড়ি দূরে একদিনেই পুরো মন্দির ঘুরে নেওয়া সম্ভব না, তাদের জন্য এখানে থাকা ও খাওয়ারও ব্যবস্থা রয়েছে। চাইলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা গৌরী মঠ ঘুরে নেওয়ার পর এখন আমরা যাব শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বা নিতাই বাড়ি। এই নিত্যানন্দ মহাপ্রভুর ব্যাপারে আমি আর নতুন করে কিছু বলছি না, বাকিটা তোমাদের সিনেমাটিক শটে দেখিয়ে দিচ্ছি। ঘড়ির কাঁটায় 8টা থেকে 8:30। আমরা ওয়েট করছিলাম যে কখন বাজি ফাটানো হবে। তো পাশের এক লোকাল ব্যক্তির কাছ থেকে শুনে নিলাম এবছর নাকি আর বাজি ফাটানো হবে না। কেন জিজ্ঞাসা করতে বললো সামনেই মাধ্যমিকের পরীক্ষা, তাই। তো একটু ওয়েট করার পর দেখলাম যে গৌরী মঠের কাছে ওখানেই বাজি পোড়ানো হচ্ছে। আমরা সেদিকে আর গেলাম না, এখান থেকে দাঁড়িয়েই দেখে নিলাম। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।